৩২,০০০ চাকরি বাতিল মামলার লাস্ট শুনানিতে প্রশ্ন চিহ্নের মুখে আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারির সওয়াল জবাব। এই ভিডিওতে আমরা ৩২,০০০ প্রাইমারি শিক্ষক বাতিল মামলার লাস্ট যে শুনানি হলো সেই শুনানি নিয়ে কিছু প্রশ্ন উঠেছে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে লাস্ট যে শুনানি অর্থাৎ ২১শে আগস্ট আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি এবং কুমার জ্যোতি দুজন কিন্তু আইনজীবী যারা বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে জোরালো সওয়াল করেছেন হাইকোর্টে। এখন বিষয় হচ্ছে একটি কথা, আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারির একটি কথা কিন্তু এখন বিভিন্ন প্রশ্ন সৃষ্টি করেছে। কি না, বিচারপতি তপব্রত চক্রবর্তী শুনানির সময় বেশ কয়েকবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তিনি একবার সরাসরি জিজ্ঞাসা করেছিলেন, মামলাকারীদের মূল উদ্দেশ্য কি শুধুমাত্র একটি চাকরি পাওয়া? বিচারপতির এই প্রশ্নের উত্তরে আইনজীবী যখন না বলেন তখন এজলাসে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। বিভিন্ন ওয়াকিবহল মহলের মতে মামলাকারীদের প্রধান দাবি হওয়া উচিত ছিল চাকরি, এবং সেই দাবি স্পষ্টভাবে আদালতের সামনে রাখা উচিত ছিল। তো মামলাকারীদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু এখন ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, কারণ আইনজীবীর এই না উত্তরে মামলাকারীদের আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মনে করছেন যে এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, স্বাভাবিকভাবে, কেননা মামলাকারীদের মূল উদ্দেশ্য এখানে হওয়া উচিত ছিল যে চাকরি পাওয়া। এখন এখানে যদি আমরা আর একটা বিষয় লক্ষ্য করি, তাহলে আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি কিন্তু লড়ছিলেন পুরো প্যানেলের বিরুদ্ধে। আপনারা দেখে থাকবেন যে উনি লড়ছিলেন পুরোপুরি প্যানেলের বিরুদ্ধে, অর্থাৎ প্যানেলটা যে দুর্নীতিগ্রস্ত এবং যে রিজার্ভেশন মানা হয়নি, এই সব বিষয়ে কিন্তু উনি একের পর এক তথ্য সামনে আনছিলেন। কিন্তু যখন বিচারপতির প্রশ্ন ছিল যে চাকরি পাওয়া কি উদ্দেশ্য, তখন উনি কিন্তু না বলেন। তা উনি যে না বলেন যে মামলাকারীদের উদ্দেশ্য হচ্ছে চাকরি পাওয়া নয়, তো এই জায়গাটাতেই প্রশ্নচিহ্ন সৃষ্টি হয়েছে। ওখানে সবাই বলছে ওনার উচিত ছিল যে ওখানে হ্যাঁ চাকরি পাওয়াই উদ্দেশ্য, কিন্তু সঠিকভাবে, অর্থাৎ প্যানেল রিকাস্ট করার কথা বা এই ধরনের কিছু দাবি তোলা উচিত ছিল। অনেকেই বলছেন আর কি বিষয়টা এখন এই মুহূর্তে, কিন্তু উনি সেখানে সরাসরি না বলেছেন। এই না বলাটা নিয়েই সমস্যা সৃষ্টি হয়েছে। এখন যারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লোক রয়েছেন, তো তারা নানান রকম প্রশ্ন তুলবেনই। তার মধ্যে একটা প্রশ্ন তো অবশ্যই উঠবে যে যে এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা মামলাকারীদের। যদি মামলাকারীদের মূল লক্ষ্য হয় চাকরি, তাহলে কেন আইনজীবী তা সরাসরি আদালতে বলতে দ্বিধা করছেন? এই বিষয়টি মামলাটিকে আরও জটিল করে তুলেছে। আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির প্রমাণ হিসেবে কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের সুপারিশপত্র আদালতে পেশ করার চেষ্টা করেন, কিন্তু বিচারপতি প্রশ্ন তোলেন যে প্যারা টিচারদের জন্য বরাদ্দ নম্বরের সাথে দুর্নীতির সরাসরি যোগসূত্র কোথায়? শুধুমাত্র দুর্নীতি প্রমাণ করলেই মামলাকারীদের চাকরি নিশ্চিত হবে না, তাদের স্পষ্টভাবে চাকরির দাবি জানাতে হবে। তো মামলার শুনানির এই পর্যায়ে এসে মামলাকারীদের এবং তাদের আইনজীবীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদের দাবি সম্পর্কে স্পষ্ট থাকা। যদি তারা সত্যিই চাকরি চান, তাহলে সেই দাবি দ্ব্যর্থহীনভাবে আদালতের সামনে তুলে ধরতে হবে। তা না হলে এই দীর্ঘ লড়াইয়ের শেষে তাদের খালি হাতেই ফিরতে হতে পারে। এমনটাই কিন্তু রাজনৈতিক মহল থেকে শুরু করে আইনজীবী মহল প্রত্যেকেরই কিন্তু এই ধরনের মতবাদ এখন আসতে শুরু করেছে। তার কারণ যখনই বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে আদালতে সওয়াল শুরু হলো, তাহলে বঞ্চিত চাকরি প্রার্থীদের মেন দাবি হওয়া উচিত ছিল তাদের চাকরি নিশ্চিত করা, অর্থাৎ তাদেরকে যে বঞ্চিত করা হয়েছে সেই বিষয়টা আদালতে তুলে ধরা, এবং সেটা তুলতে গিয়ে যে তথ্য প্রমাণের দরকার সেগুলো যথাযথভাবে পেশ করা, এবং সেটা অবশ্যই কালকে
আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি যথেষ্ট লড়েছেন সেই বিষয়ে, কিন্তু উনি যখন একটা প্রশ্নের উত্তরে না বলে দিয়েছেন, বিচারপতিকে সরাসরি না বলে দিয়েছেন, উনি ওখানে কিন্তু আপনারা দেখেছেন লাইভ শুনানিতে যে মেন বিষয়গুলো মাননীয় বিচারপতিরা নোট ডাউন করেন। তাহলে এই যে না বিষয়টা, এটা কিন্তু নোট ডাউন করে নিয়েছে। তাহলে এই বিষয়টা কিন্তু ভবিষ্যতে সমস্যার সৃষ্টি হতে পারে, এমনটাই ওয়াকিবহাল মহল সবাই মনে করছেন এবং বিভিন্ন জায়গা থেকে এখন প্রশ্ন আসা শুরু করেছে যে তাহলে চাকরি যখন দরকার নেই তাহলে মামলা কেন? এই হলো মেন বিষয়। নিজেদের চাকরির জন্যই তো মামলা করা আদালতে, তাহলে সেক্ষেত্রে না বলার দরকার কী ছিল? ওখানে হ্যাঁ বললে অন্য রকমভাবে ব্যাপারটা বলা উচিত ছিল, এমনটাই সবাই মনে করছেন। যাই হোক, আইনি বিষয়, এখনই এই বিষয় নিয়ে এত কিছু ভাবার কিছুই নেই, কারণ এখনও সওয়াল জবাব চলবে, তারপর দেখা যাবে যে কি হয়। আপনারা জানেন যে আগামী 2রা সেপ্টেম্বর আবার এই মামলার শুনানি রয়েছে, তো সেদিকে আমাদের নজর রাখতে হবে যে শুনানিতে কি হয়। তারপরে আস্তে আস্তে এই মামলা এন্ডিংয়ের দিকে যাবে বলেই আমাদের ধারণা। তো যাই হোক, অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেটের জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।